থ্রি। তো এই ম্যাথটা খুবই জনপ্রিয় ম্যাথ, তোমরা অনেকে এটা মানে করার জন্য বলছো। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষা আসে। চলো আমরা প্রশ্নটা পড়ি, যদি বা প্রশ্ন পড়ি লাভ নাই, তোমরা বোঝো না। আমি এক্সাম্পল দিব, উদাহরণ দিলে তোমরা আসলে বুঝতে পারবা। তো উদাহরণটা হচ্ছে গিয়ে দেখো, এখানে একটি নির্দিষ্ট স্থান থেকে, নির্দিষ্ট স্থান বলতে এই মনে করো এটা একটা নির্দিষ্ট স্থান। ও আমার কলম কই গেল, এই এটা হচ্ছে একটা নির্দিষ্ট স্থান। স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুটি রাস্তা, একটা হচ্ছে তোমার এই যে এখান থেকে এদিকে, আর একটা হচ্ছে এখান থেকে এদিকে, মানে 135 ডিগ্রি, 135 135 ডিগ্রি অ্যাঙ্গেলে সে চলে গেল। রাস্তাটা একটা সুন্দর করে লিখি। ওরে বাপরে, এই সো এটা হচ্ছে মেন পয়েন্ট। তো দুই দিকে চলে গেল দুইজন লোক। দুইজন লোক, এই দেখো দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে যাচ্ছে। তাহলে মনে করি যে দুইজন রাগ করলো, রহিম এবং করিম। ও 1 আওয়ারে যাচ্ছে 7 কিলোমিটার। এখানে কিন্তু 1 আওয়ার বলছে, যে ঘন্টায় মানে 1 ঘন্টায় কেমন 7 কিলোমিটার। আর মফিজ যাচ্ছে মনে করো এই 1 ঘন্টায় যাচ্ছে 5 কিলোমিটার। ওকে, এখানে কিন্তু ঘন্টায় বলছে, ঘন্টায় মানে 1 ঘন্টায়, তো বুঝছো। বিপরীত দিকে যাচ্ছে মানে হচ্ছে একজন যাচ্ছে এদিকে আর আরেকজন যাচ্ছে কি অন্যদিকে, এইদিকে। তারপর হচ্ছে ওরা টোটালি হাঁটতে হাঁটতে মোট 4 ঘন্টা, 4 ঘন্টা হাঁটছে। 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী যে দূরত্ব যেটা আছে, এই যে এটা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা। ও এখানে গিয়ে দাঁড়াই গেল, ও এখানে গিয়ে দাঁড়াই গেল, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে ওদের মধ্যবর্তী দূরত্বটা বের করতে বলছে। জাস্ট এই বড় যেটা আছে অতিভুজ টাইপসের, এটা বের করতে বলছে, ঠিক আছে। ওকে ডান। যেহেতু 4 ঘন্টায় ওরা হাঁটছে, আর ওর হাঁটার ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 1 আওয়ারে যাচ্ছে 7 কিলোমিটার, তাহলে 7 আওয়ারে কত যাবে, বেশি যাবে না? মানে 1 ঘন্টা যদি 7 কিলোমিটার যায়, 4 ঘন্টা অবশ্যই বেশি যাবে। 4 7 28 কিলোমিটার সে পথ পাড়ি দিতে পারবে। কে? এই লোক এদিকে যাচ্ছে না, 4 ঘন্টা একটু বেশি যাবে আর কি। আরেকজন হচ্ছে 1 ঘন্টায় 5 কিলোমিটার যদি যায়, 4 ঘন্টায় 20 কিলোমিটার যাবে। 4 5 20, ঠিক আছে, 20 কিলোমিটার যাচ্ছে। আর ও হচ্ছে 28 কিলোমিটার যাচ্ছে, রাইট। ওই হলো আমাদের ওভারঅল কি কোশ্চেন অ্যানালিসিস করলাম। তো আমরা এটা কীভাবে সলভ করি একটু ফোকাস করো। আমি এখানে লিখতেছি, তোমরা এসএস দিয়ে রাখবা, হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে তারপরে এটা লিখবা। এখন জাস্ট বুঝে নাও। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, আরেকবার লিখতেছি, আরেকবার বুঝে নাও। এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, আর এটা হচ্ছে তোমার 135 ডিগ্রি। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে তোমার 28 কিলোমিটার, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে আমার কত কত আসছে 20 কিলোমিটার। এটা হচ্ছে 20 কিলোমিটার, রাইট। এখন আমার বলছে যে এটা বের করতে বলছে। এখন আমি এটা বের করব। দেখো ওইটাকে আমরা কীভাবে বের করব। আমরা বের করবো যে এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বানাবো। সমকোণী ত্রিভুজ বানাই ফেলবো। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বানাই ফেলবো। সমকোণী ত্রিভুজ যদি বানাই ফেলছেন এটা, তাহলে আমি এইখানে যে এতটুকু অংশ, এটা মানটা বের করব। তারপর এখান থেকে এখানে যে লম্বটা আছে, এটা মানটা বের করব, ঠিক আছে। মানগুলো বের করে ফেলবো। বের করার পরে লম্ব পাইছি, সম্পূর্ণ ভূমি পাইছি। তাহলে কি আমরা এই যে অতিভুজটা বের করতে পারবো না? হ্যাঁ, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে কিন্তু বের করা সম্ভব। আশা করি তোমরা এটা বুঝছো। এ হচ্ছে আমাদের প্রশ্ন অ্যানালাইসিস। এখন আমরা ম্যাথটা করবো, রাইট। ঠিক আছে, যারা বোঝো নাই তারা কিন্তু ভিডিওটা আরেকবার পজ করে স্লো মোশন দিয়ে দেখবা, হ্যাঁ। তাহলে আমরা সবগুলো মুছে দিচ্ছি, ওকে। এবার এখানে চিত্রটা আরেকবার আঁকি না, হয়তো করতে পারবো না। এই আরেকবার এঁকে ফেললাম। এই বুঝছো, এটা এতটুকু হবে। ওকে ডান, চলে এসছে। তো এবার বলো, সরলরেখার মধ্যে উৎপন্ন কোণ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয় না?
তাহলে 180 থেকে যদি 135 চলে যায়, হ্যাঁ, তার থাকে কত, 45 থাকে না, 45। তাহলে আমার এখানে যে বাকি যে কোণটা আছে এখানে, এটা কত হবে, 45 ডিগ্রি হবে। কত হবে, 45 ডিগ্রি। ডিফারেন্ট কালার নেই, এই এটা হচ্ছে তাহলে আমাদের কত, 45 ডিগ্রি, ঠিক আছে। আর এটা হচ্ছে সমকোণ। ওকে, ডান। তো এখন হচ্ছে আমরা রেখে ত্রিভুজ দিয়ে দিই, এ বি সি ডি। এখন আমরা বি এবং সি এর মানটা বের করব। এ বি সি, ত্রিভুজ এ বি সি এর পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র দিবা। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, এ সি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস কি, বি সি স্কোয়ার। আচ্ছা, আমরা যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতেছি, আমাদের কি মান দেওয়া আছে? আমাদের মান দেওয়া আছে কি বলতো, একটা মান দেওয়া আছে না, আমার কি এটা মান দেওয়া আছে, এটা মান দেওয়া আছে না, তাহলে আমরা এইভাবে করবো না, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে করব, একটু ফোকাস করো। হ্যাঁ, আমরা করব যে আমরা সাইন কস দিয়ে করতে পারি, সাইন কস ট্যান এগুলো অ্যাপ্লাই করে করে কিন্তু করা যাবে। তো ত্রিভুজ এ বি সি এর যেহেতু এটা ভূমি না, এটা ভূমি না, তো ভূমি হলে আমরা কস কস 45 ডিগ্রি অ্যাপ্লাই করি। বি কোণ ধরলাম, তো কস হচ্ছে তাহলে বি সি ডিভাইডেড বাই কী হবে, এসি হবে। তাহলে করো, কস 45 কী বলতো, 1/√2। এটা তোমরা দেখবা চার্টের মধ্যে 1/√2 হবে, অথবা ক্যালকুলেটার ইউজ করা যায়। আর তোমাদের জন্য আমি ক্যালকুলেটার হ্যাক্স ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখলে আরও মজা পাবা। তাহলে বি এবং সি মান আমি বের করতেছি। এই সি মান তো দেওয়া আছে, এই সি মান হচ্ছে কত, 20। কত দেওয়া আছে, 20। এই তাহলে এসি হচ্ছে 20। তো এটাকে আর আর গুণ, এই যে আর আর গুণ করলে বি সি ইকুয়ালস টু 20/√2 আসবে, ঠিক আছে। এটা তোমরা ক্যালকুলেট করে দেখলে মেবি 14 দশমিক কত আসে, 14 আসে মেবি। 1 সেকেন্ড, হ্যাঁ 14.14 আসে, বুঝছো। তো চাইলে তোমরা এটা ভেবে ভেঙে লিখতে পারো। অন দ্য আদার হ্যান্ড ইউ ক্যান ডু ইট 10√2 লিখতে পারো, এইভাবে লিখতে পারো। এটা কীভাবে, 10√2 কীভাবে একটু দেখো। 20√2 যেটা আছে, যেহেতু এখানে নিচে √2 আছে, তাহলে আমি কী করবো, উপরেও √2 দিব, আবার নিচেও কী করবো, √2 দ্বারা গুণ করবো। তো √2 কত হয়, 2 হয় না, 2 হয়। উপরে হচ্ছে 20√2, তাহলে কাটলে কত হয়, 10। এই যে 10√2 আসছে, বুঝছো। তাহলে এটা যে কথা, এটা কিন্তু সেম কথা। তুমি চাইলে এটাও লিখতে পারো, অন দ্য আদার হ্যান্ড তুমি চাইলে এটাও লিখতে পারবা। ওকে, তাহলে বিসি এর মান চলে আসছে না, চলে আসছে। এটা একটা এসএস দিয়ে রাখো এরপরে নোট করার জন্য। তো শেষ, এরপরে পরবর্তী ধাপে যাই। মুছতে তো সময় লাগলে হবে। তো নেক্সট, তারপরে বি এবং সি এর মান পেয়ে গেলাম, কত আসছে, এই যে 10√2, এটাই লিখি, ঠিক আছে। এবার দেখো আবার ত্রিভুজ এ বি সি এর এখন হচ্ছে আমরা এ বির মানটা বের করি, যে এই লম্বটা বের করব। এখানে অতিভুজ দেওয়া আছে, আবার এই ভূমি দেওয়া আছে। তুমি চাইলে এই দুটো ইউজ করে করতে পারবা, অথবা চাইলে তুমি এই অতিভুজ এবং কি লম্ব এটা বের করতে পারবা। তাহলে সাইন ইউজ করতে পারবা, যে সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু এ বি বাই এসি। তুমি চাইলে এই যে দুইটি বাহুর মান দেওয়া আছে, পিথাগোরাসও অ্যাপ্লাই করতে পারো। তারপর লম্ব ভূমি দেওয়া আছে, লম্ব বের করবা, কোণ দেওয়া আছে, ট্যানও ইউজ করতে পারবা। তাহলে পিথা দিয়েও করা যাবে, ট্যান দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। আমি সাইন দিয়ে করতেছি, ঠিক আছে। তোমরাও বাকি দুটো দিয়ে বাসায় ট্রাই করে দেখবা। ওকে, ডান। নেক্সট, তাহলে সাইন 45 মানে হচ্ছে 1 বাই এই যে √2। তাহলে এ বি, এসি মান কত, 20। তাহলে ওই সেম টু সেম আর গুণ করে দিবা, তাহলে এ বি মান আসবে 10√2। ডাইরেক্ট ক্যালকুলেশন করে ফেলছে, ঠিক আছে। তাহলে এ বি মান কত আসছে বলতো, 10√2 চলে আসছে, ডান। তাহলে আমি এখানে বি এবং সি পাইছি, এ বি পাইছি, সি এবং ডি এর মান দেওয়া আছে। তো সুতরাং
বি এবং ডি কত হবে, বিডি কত হবে, বিডি সম্পূর্ণটা কত হবে, ভূমি। আমি এখন ভূমি বের করছি, বুঝছো? তো ভূমিটা হচ্ছে গিয়ে, ভূমি হচ্ছে গিয়ে বি সি প্লাস কি সিডি, রাইট? তো বি এবং সি হচ্ছে 10√2 প্লাস সিডি হচ্ছে কত 28। এবার যোগ করো, 1 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে তোমার দুঃখিত 42.14 আসে, ঠিক আছে? তোমরা ক্যালকুলেশন করবা। তো 42.14 হচ্ছে আমার কি বি এবং ডি এর মান। শেষ পর্যায়ে আমরা আসি, এখন আমাদের এ বি আসে গেছে, তারপর যে বি এবং ডি তো আসছে, তাই না? এখন আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এ ডিটা বাইর করবো, রাইট? শেষ কাজ আমাদের। তো তোমরা এটা পজ করে স্ক্রিনশট দিয়ে রাখো, এরপরে নোট করে ফেলবা সাথে সাথে। এখন বুঝি নাও, তাহলে আমি এখন এডি এ বি পাইছি না, লম্ব পাইছি, তারপরে সম্পূর্ণ সম্পূর্ণ ভূমি পাইছি, লম্ব পাইছি। এখন বের করবো কি অতিভুজ, মানে দূরত্বটা বের করবো, রাইট? এই শেষ। তাহলে সুতরাং ত্রিভুজ এ বি ডি, আগে ছিল এ বি সি, এখন হচ্ছে এ বি ডি এর পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র দিবা। সম্পূর্ণ লিখবে, আমি লিখি নাই, তোমরা লিখবে অবশ্যই। তারপর হচ্ছে তোমার এ ডি বের করবো, যেহেতু অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার, সরি সরি এর প্লাস, এটা হচ্ছে প্লাস, রাইট? প্লাস বি এবং ডি, বিডি কত আসছে 42.14 হোল স্কোয়ার। ওই যে এ বি এর মানটা তোমরা ওই কি বললাম, ও এটা তো আবার কি করলাম, এটাকে এটা আছে না, এটাকে বি এবং ডি লেখো, বিডি স্কোয়ার। তাহলে এ বি মানটা বসো, এ বি হচ্ছে কি 14.14 ছিল, হোল স্কোয়ার দিয়ে দাও, প্লাস বিডি হচ্ছে 42.14 হোল স্কোয়ার ছিল, রাইট? তো এগুলো মানগুলো বেশি বের করে লিখি। তো টোটালি হচ্ছে গিয়ে স্কোয়ার দুটা অ্যাড করার পরে হচ্ছে 1975 এটা আসছে, ঠিক আছে? তো এটা আসছে এখন হচ্ছে, সুতরাং এ ডি, সুতরাং এডি, সুতরাং এডি হচ্ছে গিয়ে রুট করো, রুট করলে 57, রুট করলে হচ্ছে কত আসে 44.449, এই টাইপস আসবে। তোমরা অবশ্যই ক্যালকুলেটার হচ্ছে তোমরা সুন্দর মতো বাসায় করবে, ঠিক আছে? ক্যালকুলেটার করো, তোমরা নিজের ক্যালকুলেটার করো, ঠিক আছে? করে যেটা আসবে আনসার সেটাই ডান। ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট টাইম অন্য একটা পার্ট নিয়ে আসতেছি। আর এই অধ্যায়ে আর কোনো গুরুত্বপূর্ণ ম্যাথ থাকলে সেটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? আর সৃজনশীলটা অবশ্যই করে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।